আজকে তৈরি করব স্ট্রিট ফুডের জনপ্রিয় একটি রেসিপি, পটেটো স্পাইরাল। এটা কিন্তু বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করে। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 6টি আলুকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো আলুর মধ্যে আমি এইরকমভাবে সাসলিক কাঠিগুলো ঢুকিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু এর চেয়ে বেশি বড় নেওয়া যাবে না। এবার একটি ছুরি দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। আস্তে আস্তে শুধু আলুটা ঘোরাতে থাকবেন, তাহলেই কিন্তু কেটে নেওয়া হয়ে যাবে। যাদের মেশিন নেই তারা এইভাবে কিন্তু আলুটাকে কেটে নিতে পারেন। চাইলে বটি দিয়েও এইরকম করে কেটে নিতে পারেন। আলুটা কিন্তু কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু কাঠিটা মাঝখানে আছে, এজন্য আলুটাকে খুব সহজেই কেটে নিতে পারবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আলুগুলো কাটতেই যা সময় লাগে, তারপর কিন্তু একদমই সময় লাগে না। কেটে নেওয়া আলুটাকে আস্তে আস্তে করে টান দিয়ে এইরকম করে লম্বা করে দিতে হবে। খুব বেশি জোরে টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু আলুটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে করে সবগুলো আলুই আমি কেটে তারপর এভাবে পুরোটা কাঠির গায়ে লম্বা করে টেনে নিয়েছি। আলুগুলোকে আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, এইরকম 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার পুরোটা আলুর গায়ে এইরকম হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চাইলে এটাকে পানি দিয়ে গুলিয়েও তারপর নিতে পারেন, তবে আমি আজকে শুকনাটা দিয়েই তৈরি করছি। এবার ভালোভাবে একটু ঝাড়া দিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম লো মাঝারি হিটে করে ভেজে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু আলুটা উপর থেকে পুড়ে যাবে। আমি আরও একটি করে দেখালাম। এবার মাঝারি হিটে আমি আলুগুলো ভেজে নেব। উপর থেকে এইভাবে করে তেল দিয়ে দিচ্ছি, যেন সব দিকটাই সমানভাবে সুন্দর ভাজা হয়। একটু সময় নিয়ে এই আলুগুলোকে ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজলে কিন্তু খুবই মুচমুচে হবে। আলুগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আলুই ভেজে নিয়েছি। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি উপরে এই রকম করে সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে মন মতো যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন। ভালো লেগে থাকলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।